হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব বাঁধাকপি। চলেন কিভাবে রান্না করছি। প্রথমে আলুটা সিদ্ধ করে নিছি, 90% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সো সবগুলো দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সো দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অবশ্যই একটা লেবু দিবেন। লেবু দিলে মানে যে একটা গন্ধ থাকে, কাঁচা বাঁধাকপির ভিতর একটা কেমন একটা গন্ধ লাগে, তার জন্য আমি লেবুটা দিলাম। আপনারা একবার ট্রাই করে দেখেন বাসায়। লেবুটা দিলে মানে ওরকম একটা গন্ধ থাকে না, মানে খারাপ একটা গন্ধই থাকে বাঁধাকপির ভিতরে। তাই আজকে রান্না করব, দেখেন কীভাবে রান্না করছি। প্রথমে পরিমাণ মতো তেল দিলাম আর পেঁয়াজ কুচি করে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে রান্না করছি। সো রান্না করার পর এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার কাঁচামরিচগুলি অনেক ঝাল ঝাল, কাঁচামরিচ অনেক ঝাল ছিল, তা অল্প পরিমাণ দিলাম। দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে রান্না করছি। এ পর্যায়ে মশলা অ্যাড করবো। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আবারও কষিয়ে রান্না করছি। কারণ এই মশলাগুলো দিয়ে যদি আপনারা বাঁধাকপিটা ভাজি করেন আর সাথে আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেকটাই হবে, অনেকটাই মজা। যারা বাঁধাকপি খাইতে পারেন না তাদের জন্য এরকম একবার রান্না করে দেখবেন, ঝাল ঝাল টাইপের আসে। বাঁধাকপিটা খেতে এতটাই সুস্বাদু, আমার বাসায় তো বাচ্চারা খেতে চায় না। তারপর আমি এভাবে রান্না করলে মানে ওরা বুঝতে পারে না যে আমি বাঁধাকপি রান্না করছি, না কি বাঁধাকপি ভাজি করছি, না আলু ভাজি করছি। ওরা বুঝতেই পারে না। যাদের বাসায় খেতে চায় না, বাচ্চা আছে, তারা এরকম আলু দিয়ে এরকম মশলা দিয়ে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন যে বাঁধাকপিটা কেমন আসে রান্নাটা। আপনারা যদি আমার রেসিপিটা একবার ফলো না করেন, বাসায় তৈরি না করেন, তাহলে দেখা তো কোনো লাভ নেই। বাসায় একবার ট্রাই করে বুঝতে পারবেন যে আপুর রেসিপিটা আসলেও সুস্বাদু ছিল, আসলেও ভালো ছিল। তাহলে আমার কথার কাজে অবশ্যই মিল পাবেন। দেখেন আমি বাঁধাকপিগুলো আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভাজি করছি। মানে ভাজিটা করতে হবে ভালো করে। আমি প্যানটা চেঞ্জ করে দিছি, কারণ ওই প্যানে লেগে যাচ্ছিলো। তাই এই প্যানে অবশ্যই ভাজতে হবে, মানে এরকম ভাজা ভাজা করতে হবে যে সবগুলা দেখেন দলা পাকা চলে আসছে। আর ভাজিটা দেখলে বুঝতে পারবেন যে নিচে দেখেন তেল নাই, কিছু লাগার সম্ভাবনা নাই। মানে এতটাই ছিল ভাজিটা, মানে আলু ভাজি করছি না বাঁধাকপি ভাজি করছি কেউ বুঝতে পারে না, বাচ্চারাও বুঝতে পারে না। আমাদের বাসায় বাচ্চারা তো বাঁধাকপি দেখলে এটা কি কেউ খায়? তাহলে আপনারাই বলেন। দেখেন আমার বাঁধাকপির ভাজিগুলো এরকম হয়েছিল। আর খাবারটা খাওয়ার সময় তো মানে সবাই মানে পাগল হয়ে গেছিলো, কী রান্না করছে আজকে বুঝতে পারতেছি না। মানে আমি তো আর বলি না যে বাঁধাকপিটা, মানে আমার বাচ্চারা যদি এনজয় করে খাইতে পারে, তাহলে আপনারা বড়রা খাইতে পারবেন না কেন? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।